আজকে মনের গায়ে হলুদ আর রং খেলা একসাথে। বিয়ের মাধ্যমে আমাদের প্রত্যেকেরই ছোট বড় ইচ্ছা বা স্বপ্ন থাকে বিয়ের যেই প্রোগ্রামগুলো ওইগুলো নিজেদের সাধ্যমতো আনন্দ করার। আমাদের আজকের এই প্রোগ্রামে বিশেষ এক সেলিব্রিটি এসেছে, বলতে পারো পুরো প্রোগ্রামটা উনি জমিয়েছেন। কথা আর না বাড়িয়ে আসো আমরা পুরোটা ভিডিও এনজয় করি। সো লেটস স্টার্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কালকে গ্রাম থেকে আসতে আসতে আজকে আমাদের একটা প্রোগ্রামের দাওয়াত পড়ে গিয়েছে। প্রোগ্রামটা হচ্ছে গায়ে হলুদ আর রং খেলা একসাথে। সবাইকে সাদা পরতে বলা হয়েছে, তো আমি ভাবলাম এই ড্রেসটাই পরে ফেলি। আমাদের বাড়ির ছাদেই হচ্ছে এই প্রোগ্রামটা। আঙ্কেল হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যাওয়ায় গায়ে হলুদটা ক্যান্সেল করা হয়েছে। তাই বলে মন কি আর মানে, ছোট করে হলেও তো একটা কিছু করতে হবে। একদম সিম্পলের মধ্যে এই আয়োজনটা করা হয়েছে। আর এই যে হঠাৎ করে আমি ওনাকে দেখতে পেলাম, আমি ওনাকে চিনতে পারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না যে উনি কিনা। এমন একজন সেলিব্রিটিকে হঠাৎ করে দেখতে পাবো ভাবিনি। তো তোমরা কে কে চিনতে পেরেছো আমাকে কমেন্ট করে জানিও তো। ফাতিহা ধরে বেঁধে আমি জীবনেও একটা সেলফি তুলতে পারিনি। তো ওকে বলছিলাম যে মাম্মা তাকাও একটু ছবি তুলি, কিন্তু আমার মেয়ে তো একদমই ছবি তুলতে চায় না। এই হচ্ছে আমাদের জামাই বউ, মাশাআল্লাহ অনেক কিউট দুইজনই। তো সবাই একজন একজন করে ছবি তুলছে, আমরাও তুলেছি। একটু করে হলুদও লাগানো হচ্ছিল, তারপরেই তো নাচ গান শুরু হয়ে যায়। উনাকে ঘিরে সবাই একদম নাচানাচি শুরু করে দেয়। উনি হচ্ছেন আজকে আমাদের শো স্টপার। তোমরা কারা কারা চিনতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। পুরো ভিডিওতে কিন্তু আমি বলবো না যে উনি কে, ওনার নামও বলবো না। বিয়ের দিনের প্রোগ্রাম থেকে গায়ে হলুদ, মেহেদি, রং খেলা এই প্রোগ্রামগুলোতে আনন্দ বেশি হয়। প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার বিয়ে নিয়ে ছোট বড় ইচ্ছে স্বপ্ন থাকে যে তার বিয়ের প্রোগ্রামগুলোতে সে এই করবে ওই করবে, এটা সম্পূর্ণটা তার ব্যাপার। অনেকেরই আবার ইচ্ছে থাকে যে তার বিয়ে একদম সিম্পল ওয়েতে করবে। এই যেমন দেখো, এই প্রোগ্রামেরই একটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দুই একজন তার ছিঁড়া লেডির এই নিয়ে অনেক প্রবলেম হয়েছে, কেন মুখে রং মেখে আমি ছবি তুললাম বা কেন রং মাখামাখি প্রোগ্রামে আমি গেলাম। তারা মেবি জানেই না যে বিয়েতে এখন এটা একটা ট্রেন্ড। কে কিভাবে কার প্রোগ্রাম সেলিব্রেট করবে এটা সম্পূর্ণটাই যার যার ব্যাপার। ওইসব মাথা মোটা পাগলদের সাথে তর্কে গেলে সারাদিন শেষ হয়ে যাবে, তর্ক আর শেষ হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যাই হোক, কেউ আমার কথা আবার গায়ে লাগিও না, কষ্ট পেও না। তোমরা জাস্ট প্রোগ্রামটা এনজয় করো। তো এখানে ডিজে ছিল, ডিজের যে ধোঁয়াটা সেটা আমার অনেক বেশি পছন্দ। এটার সাথে যে স্মেলটা আসে সেটা আমার অনেক ভালো লাগে। তোমরা যে সেলিব্রিটিকে দেখতে পাচ্ছ সেই সেলিব্রিটি হচ্ছেন আমাদের নতুন বউয়ের একমাত্র খালু, মানে এমনটাই তো শুনেছিলাম। তারপরেই তো রং রেডি করা হচ্ছিল, এখন সবাই সবাইকে রং লাগাবে। এমন প্রোগ্রামে আমার হচ্ছে এই ফার্স্ট অ্যাটেন্ড করা। এর আগে আমার কখনোই কোনো রং খেলা প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়নি। আমার কাছে তো খুবই মজার লাগছিল ব্যাপারটা। আর আমার থেকে আমার মেয়ে সবচেয়ে বেশি খুশি ছিল। দুষ্ট টাইপের যত বুদ্ধি থাকে সে হচ্ছে সবই করে। এই রং দেখে সে একদম পাগল হয়ে গিয়েছে, কখন সেই রংগুলো নিয়ে মাখাবে, উড়াবে। জামাই আর বউয়ের ম্যাক্সিমাম ফ্রেন্ড কাজিনরাই এখানে ছিল। এই প্রোগ্রামগুলো আসলে ফ্রেন্ডরা কাজিনরাই করে, মানে মুরব্বি বলতে খুবই কম পার্সেন্ট ছিল। তোমরা দেখো ফাতিহার কি অবস্থা, সে কি পরিমাণ খুশি। সবাই সবাইকে একটু একটু করে রং লাগিয়ে দিচ্ছিল, রং লাগিয়ে দিচ্ছিলাম। আর আমার মেয়ে এসে আমাকে একদম ভূত বানিয়ে দিয়ে গেল। আজকে আমি ওকে কোনো রকম বাধা দেইনি বা দিব না, ওর যা মন চায় ও করুক। মাঝে মধ্যে বাচ্চাদেরকে বাধা দিতে হয় না, যে জিনিসগুলো করে ওরা আনন্দ পায় ওদেরকে করতে দেয়া উচিত। তবে অবশ্যই সেটা বুঝে দিতে হবে যে কতটা ভালো বা খারাপ। আনন্দ, নাচ গান ওইদিকে চলছে, আর এইদিকে আমার খুব ক্ষুধা লেগে গিয়েছে। আমি আমার জন্য আর ফাতিহার জন্য একটু খাবার নিয়ে নিলাম। তো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।